ঢাকায় ভারতীয় হাই কমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হল পণ্ডিত রামকানাই দাসের একক সঙ্গীতের আসর। সন্ধ্যায় এই মিলনায়তনে লোকসঙ্গীত পরিবেশন করেন পণ্ডিত রামকানাই দাস। প্রমথেশ শীলের রিপোর্ট। জীবনের পুরোটা সময় কাটিয়েছেন সঙ্গীত সাধনায়, থেকেছেন লোকচক্ষুর অন্তরালে। প্রথম জীবনে তবলা নিয়ে মগ্ন থাকলেও পরে ব্রতী হন শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতে। তবে যে সঙ্গীত সাধারণ মানুষের জন্য, সে সঙ্গীত সাধারণের মাঝে ছড়িয়ে দিতে সঙ্গীতজ্ঞ ওয়াহিদুল হকের অনুরোধে শুরু করেন লোকসঙ্গীত সাধনা। রাগ সঙ্গীত দিয়ে শুরু করে পণ্ডিত রামকানাই গেয়ে শোনান প্রাচীন লোকসঙ্গীত, রশিদ লাল ঘরানার বাউলের টপ্পা, বটকিরা, বিয়ের গান সহ হারিয়ে যাওয়া লোকজ কয়েকটি গান। তো গানের পিছনে অন্ধের মতো ছুটেছি আমি, ছোটাছুটি করতে করতে একসময় দেখলাম আমার গান করার আসল সময়টা চলে গেছে। এই একটা মোহের মধ্যে পড়ে আমার লোকচক্ষুর অন্তরালে মানে যাওয়া যাবে না, এই ধরনের কোনো কিছু নাই। মানে সেটা আমি বুঝতে পারিনি জীবনটা যে আমার চলে যাচ্ছে, আমি রেকর্ড করব বা নাম করব। 1935 সালে সুনামগঞ্জে জন্ম নেয়া সঙ্গীত পরিবারের এই শিল্পী সুরারোপ করেছেন প্রচলিত ও জনপ্রিয় বেশ কিছু গান। হারিয়ে যাওয়া প্রাচীন বাংলা গানের মূল কথা ও সুর সংগ্রহে কাজ করে চলেছেন প্রবীণ এই সঙ্গীতজ্ঞ। বাংলা একাডেমি ফেলোশিপ, রবীন্দ্র পদক সহ ভূষিত হয়েছেন বিভিন্ন সম্মাননায়। প্রমথেশ শীল, NTV নিউজ, ঢাকা।